নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাজ্যের একটি কৃষি দপ্তর থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানটায় একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। আপনাদের কিন্তু এখানটায় সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কি করতে হবে, একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। এবং প্রিন্ট আউট বের করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করতে হবে। এবং এনক্লোজড করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানটায় একটি অ্যাড্রেস কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় মনে রাখবেন, আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা প্রকাশ করা হয়েছে 22/12/2023 তারিখে, অর্থাৎ 22শে ডিসেম্বর 2023 তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এবং এখানটায় যে আপনারা আবেদন করবেন, এখানটায় কিন্তু 30 দিন পর্যন্ত সময়সীমা রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু হিসাবটা করবেন 22/12/2023 তারিখ থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনারা এই নির্ধারিত যে অ্যাড্রেস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় দেখুন, এখানটায় পোস্ট ওয়াইজ কিন্তু বয়স সীমাটা লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের আবেদন ফিসের কথা লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা SC ST OBC এবং PWBD ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় বয়স সীমায় কিন্তু যথারীতি আপনারা ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস, সেটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে দিতে হবে, সেটা কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে, যে আপনাদের কিন্তু SBI কালেক্ট মডিউলের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে বা অ্যাপ্লিকেশন ফিসটিকে কিন্তু সাবমিট করতে হবে। এবং তারপর কিন্তু আপনারা এই নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে আবেদন ফিসের রসিদ কপি সেটা অ্যাটাচ করে কিন্তু আপনারা এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে দেখুন, এবারে এখানটায় লিখে দেওয়া হচ্ছে কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বরে লিখে দেওয়া হচ্ছে স্কিল সাপোর্টিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে। এবং এখানটায় পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা ITI পাস করে থাকেন, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। আর যদি আপনাদের এই কোয়ালিফিকেশন না থেকে থাকে তবেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এরপরে দেখুন, এখানটায় স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে, পে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু কম্পিউটারে আপনাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এখানটায় প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় একটি শূন্যপদ রয়েছে। এবং এখানটায় পে লেভেল 6 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন এগ্রিকালচারের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এখানটায় অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে, পে লেভেল 6 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সঙ্গে অবশ্যই যদি আপনাদের কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই একটু দেখে নেবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6 পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্টে। এবং এখানটায় একটি শূন্যপদ রয়েছে, পে লেভেল 10 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন রিলিভেন্ট ফিল্ডের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এখানটায় সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6 হর্টিকালচার পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে, পে লেভেল 10 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে আপনাদের রেলিভেন্ট ফিল্ডের উপরে, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এখানটায় 1 নম্বর যে পোস্ট রয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6 হোম সায়েন্স পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে, পে লেভেল 10 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডের উপরে। সঙ্গে এখানেও কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা
করা হয়েছে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, যেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, বিশ্বভারতী শান্তিনিকেতন বীরভূমে অবস্থিত। এবং এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে যদি আপনাদের এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করে দিতে পারেন। এবং এখানটায় কিন্তু আবেদন করার জন্য আবেদন ফিস লাগবে, সেটা কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন, এখানটায় বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।